মা মা দেখো এখানে কত সুন্দর সুন্দর আলুর চপ বেচতেছে। আমার কটা কিনে দাও না, আমার অনেক খিদা লাগছে। সে কখন থেকে আমাকে ঘুরাইতেছো, কিছু কিনে খাওয়াইতেছো না। মা এগুলা চপ ভালো না, আমি তোমাকে বাসায় যেয়ে অনেক সুন্দর করে চপ বানিয়ে খাওয়াবো। ফুটপাতের চপ একদমই ভালো না। না আমি এগুলাই খাবো, বাবাকে বলো আমাকে কিনে দিতে। এই তোমরা এখানে কি শুরু করলা? চলো আমরা যাই। আরে দেখো না, তোমার মেয়ে আলুর চপ খাওয়ার জন্য বায়না ধরছে, ওকে একটা আলুর চপ কিনে দাও না। মা শোনো, এগুলো আলুর চপ ভালো না। তোমার আম্মু বাসায় গিয়ে অনেক সুন্দর করে তোমাকে আলুর চপ বানিয়ে দেবে। বাবা মাও বলতেছে ভালো না, তুমিও বলতেছো ভালো না, কিন্তু আমার তো অনেক ক্ষুধা লাগছে। এখন কি করবে বাবা? আমার তো অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু কিনে খাওয়াও। আম্মু শোনো, বাবা তোমাকে কি বলে, আমরা তখন বাসায় যেতেছি, বাসায় গিয়ে তোমার মা তোমাকে রান্না করে খাবে, আর আমাদের বাসা তো রান্না করাই আছে। চলো আমরা এখন বাসায় যাই। হ্যাঁ মা, তোমার বাবা ঠিকই বলছে, চলো এখন আমরা বাসায় যাই খাওয়া দাওয়া করি। বাবা বাবা দেখো এখানে কত সুন্দর খেলনা, আমি খেলনা নিব। তিমি মাছটা বাবাকে নিয়ে যেয়ে দেখাই। বাবা বাবা এই দেখো কত সুন্দর একটা তিমি মাছ। বাবা এই মাছটা আমাকে কিনে দাও না। বুঝলাম না, মেয়েটা শুধু শুধু জেদ করতেছে। দেখো আম্মু, এগুলো ভালো না, দুদিন পরে ছুটে যাবে। তোমার আম্মু বাসায় কাপড় দিয়ে এই তিমি মাছ অনেক সুন্দর করে তোমাকে বানিয়ে দিতে পারবে। তুমি এখন বাবার কথা শোনো, তুমি এখন এটা দিয়ে দাও মা, এটি ভালো না। সবকিছুই কি মা বানিয়ে দেবে? এটা আমার পছন্দ, সেটা আমি নিব। শোনো না, তুমি এমন জেদ করো না, তুমি তোমার আব্বুর কথা শোনো। বাসায় যেয়ে তোমাকে অনেক সুন্দর করে কাপড় দিয়ে তিমি মাছ বানিয়ে দিব। আচ্ছা ভাই, আপনি কি তিমি মাছটা নেবেন? না নিলে এখানে রেখে দেন। শুধু শুধু আমার সময় নষ্ট করেন না। আমার এখন কাস্টমার এসে দেখবে, আর আপনারা কোনো ঝামেলা করেন না। নিলে নেন, না নিলে চলে যান। আম্মু তুমি এটা আমার কাছে দিয়ে দাও, তোমার আঙ্কেলকে দিয়ে দেয়, তোমার আঙ্কেল চিলেচিলি করতেছে। না না এটা আমি ছাড়বো না, এটা আমাকে কিনে দাও। এটা আমার ভালো লেগেছে বাবা, প্লিজ আমাকে কিনে দাও। তোমার মাইয়াকে একটু বোঝাও, ঠিক আছে? এইরকম যেন পাগলামি না করে রাস্তাঘাটে। ওরে আর কতবার রাগ দেখায় বোঝাবো? তুমি না হয় আমাকে ভুলাই বেলায় রাখতে পারো, কিন্তু ও তো ছোট বাচ্চা। শোনো জীবন, আমাদের 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, তোমার কাছে কি সে অনেক দামি কিছু চাইছে? আর তুমি তাকে এটা নিয়ে দিতে পারতেছো না? আর একটা কথা জীবন, তুমি যদি ওকে বাহিরে এসে কোনো কিছু কিনে না দিতে পারো, খাওয়াতেই না পারো, তাহলে ওকে নিয়ে ঘুরতে বের হও কেন? কি ব্যাপার জীবন, তুমি এখনো চুপ করে আছো কেন? আমাদের তো এক টাইমে, ওকে এখন তিমি মাছটা কিনে দাও, আমাকে না হয় পরে কিনে দিও। আচ্ছা ঠিক আছে, দামটা শুনে দেখি, আল্লাহ জানে কত কি দাম চায়। আচ্ছা ভাইয়া, এটার দাম কত? ভাই এগুলো আমরা দাম চাই 250 করে, কিন্তু 200 টাকা বিক্রি করি। যে দাম চাইতেছে এত টাকা তো আমার কাছে নেই। এদিক দিয়ে মেয়েটাও আবার বায়না ধরছে। এই যে ভাইয়া কি বলতেছেন, 200 টাকা একটু বেশি হয়ে গেল না? একটু কমায় রাখেন। দেখতেই পাচ্ছেন তো মেয়েটা কিভাবে বায়না ধরছে, একটু কম রাখেন, তাহলে আমি মেয়েটাকে নিয়ে দিতে পারবো। আচ্ছা ভাইয়া, আপনার জন্য আর 20 টাকা কম রাখতে পারবো, এর কমে দিতে পারবো না ভাইয়া। দেখো আম্মু, বাবার কাছে না 200 টাকা নেই। তুমি একটা কাজ করো, আমি তোমাকে পরে কিনে দেবো না, আজকে চলো বাসায়। না না বাবা এটা আমাকে আজকে কিনে দিতে হবে, আমি কিছুই জানতে চাই না। ভাইয়া আর একটু কম রাখেন না, দেখতেছেন তো মেয়েটা কিভাবে জিদ করতেছে। আর একটু কম রাখলে আমি আমার মেয়েটাকে কিনে দিতে পারবো। কিরে বাবা, কি কিপটা? মেয়েটা একটা জিনিস চাইতেছে, তাও কিনে দিতেছে না। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি কি আপনার কাছে টাকা নাই? সত্যি বলতে কি ভাইয়া, এটা আমরা 200 করে বিক্রি করি। এখন আপনার কাছে যাই টাকা আছে তাই দিয়েই আপনার মেয়েকে এটা কিনে দেন। তবে ভাই আরেকটা কথা, আপনি আমার হকটা নষ্ট করবেন না। আমি কিন্তু আপনাকে কিছু টাকা বাকিতে দিতেছি, আর আপনি আবার যখন এই রোড দিয়ে যাবেন তখন বাকি টাকাটা দিয়ে যেন। আর এমনিতে আমি কাউকে বাকি দেই না, শুধু আপনার মেয়ের মুখের দিক তাকিয়ে আমি আপনাকে বাকিতে দিলাম। কি বলবো ভাই, আর এই যুগের মানুষকে কখনো বিশ্বাস করতে নেই, কারণ তারা বাকি নিয়ে দোকানের আশেপাশেও আসে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই যে নেন, আমার কাছে 100 টাকা আছে, বাকি টাকা আমি আপনাকে পরে দিয়ে যাবো নি। এই যে ভাই আপনাদের তিমি মাছ, আপনার মেয়েকে দিয়ে দেন। ভাইয়া আজকে যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, আজকে শুধুমাত্র আপনার জন্যই আমার মেয়ের ইচ্ছেটা আজকে আমি পূর্ণ করতে পারলাম। আর অবশ্যই ভাইয়া, আমি এই পথে যাওয়ার সময় আপনার বাকি টাকাটা অবশ্যই আমি আপনাকে দিয়ে যাব। আর আপনি আজকে যেভাবে আমাকে বিশ্বাস করে এই তিমি মাছটা দিয়ে দিয়েছেন, অবশ্যই আমি আপনার সেই বিশ্বাসটা রাখার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আম্মু এই নাও তোমার শখের তিমি মাছ, তুমি এবার খুশি তো? হ্যাঁ বাবা, আজকে আমার মতো আর কেউই খুশি নেই, তুমি আমাকে তিমি মাছটা কিনে দিলা। আচ্ছা ঠিক আছে মা, চলো আমরা এখন বাসায় যাই। আয়াত চলো। মেয়েরা হইতেছে ঘরের লক্ষ্মী, আপনাদের সাধ্য থাকলে আপনার সাধ্য অনুযায়ী আপনাদের মেয়ের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।